বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এবার পা বিচ্ছিন্ন হয়ে গেছে বিএনপি নেতা আব্দুস সালামের। তিনি সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। চোরাচালানে সম্পৃক্ততার অভিযোগ উঠলেও স্বজনদের দাবি তিনি বানর থাড়াতে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হয়েছেন। স্বজনরা দাবি করেন শনিবার দুপুর ১২টার দিকে সদর ইউনিয়নের চাকদালা চেরানমাঠ সীমান্তে নিজের কলাবাগানে বানর তাড়াতে যান। এক পর্যায়ে সীমান্ত ঘেঁষা এলাকায় গেলে মাইন বিস্ফোরণের শিকার হন তিনি। এতে তার এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওনার সীমান্ত সড়ক একটা রাস্তা আছে, রাস্তার পাশে একটা কলা বাগান আছে একদম সীমান্তের কাছে। ওই কলা বাগানে গেছিল উনি। কলা বাগানে মায়ানমারের সীমান্ত বাহিনীরা ওখানে মাইন পুঁতি রাখছে, ও জানে না। পরে দুপুরের দিকে যখন কলা বাগানে গেছে ওই মাইনের উপরে পা পড়ছে, পরে ওনার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ওনার বাগানে এত কাছে যে মাইন বসাবে উনি জানে না, এই জন্য হয়তো ভুলবশত পড়ে গেছে মাইনে। মানে কেটে গেছে, তো কেটে যাওয়ার পরে তারপর একটু কলা বাগান আছে, কলা বাগানে গেছে। কলা বাগানে একটু এখানে নাকি কি আসছে, মানে পাহাড়ে একটা মাদুর আর কি মাইন ঘুরছে একদম 0 পয়েন্টের কিছু ধরেন 20 গজের মধ্যে। ঘটনা হচ্ছে যে দুপুর সময়, আর ওর একটা এখানে মানে বাগান আছে আর কি, ওখানে বাগানে গেছে। তারপর ওইটা মাইন ওইটা বেলাট হয়েছে আর কি। তো বেলাট হওয়ার পর যখন আবার শুনছি আমরা, তো আমরা যে দেখছি যে ও ডাক দিচ্ছে আর কি। ডাক দেওয়ার পর আমরা ওখানে যে ওকে মানে আমাদের অন্য মানুষ গিয়ে এলাকার মানুষ ওরা নিয়ে আসছে। তারপর আমরা গাড়িতে করে এখানে হাসপাতাল নিয়ে আসছি। কেন বারবার লোকজন সীমান্তে যাচ্ছে তা খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয়রা। সাজু, পেনোয়া নিউজ।